ওয়েলকাম টু দ্য পাথ টু সাকসেস। কালকে আমরা যেটুকু করেছিলাম যে পার্সেন্টেজ চিহ্ন কীভাবে তুলতে হয়, ঠিক আছে? তো আমরা একটু রিভিশন দিয়ে নিই। আমরা রিভিশন কীভাবে দিব? কালকে যেটা করেছিলাম কি 10% ছিল, পার্সেন্টেজ চিহ্নটা তোলা ছিল। পার্সেন্টেজ চিহ্ন কীভাবে তোলে? পার্সেন্টেজ তুলে নিচে হয় 100। কীরকম ছিল? 1/10 এরকমই ছিল। যেরকম ছিল কি 20%, মানে কত? 20 নিচে হবে 100, 0 0 কাটা 1/5। এরকমই 20% মানে ছিল কত? 1/5। তো এই সব জিনিস আমরা করেছিলাম যেখানে কি ছিল? পার্সেন্টেজ চিহ্ন তোলা। তো আজকে আমরা করব কিভাবে পার্সেন্টেজে আনতে হয়, ঠিক আছে? কোনো সংখ্যাকে কিভাবে পার্সেন্টেজে আনতে হয়। তো দেখো, এখন দেখা গেল কোথাও লেখা আছে 2/5, ঠিক আছে? তো এই সংখ্যাটাকে পার্সেন্টেজে আনবো। যেমন 2/5 হতে পারে, 1/5 হতে পারে, 1/4, এরকম যে সংখ্যাগুলো আছে এই সবগুলোকে যদি বলি এগুলো, এই ফ্র্যাকশনটাকে আমরা পার্সেন্টেজে আনবো। পার্সেন্টেজের কিভাবে কি করতে হয়? যেরকম আমাদের ছিল পার্সেন্টেজ চিহ্ন তুলে গিয়ে নিচে হতো 100, এইখানে তার অপোজিটটা হবে। এখানে কি হবে? যখনই আমরা কোনো একটা ফ্র্যাকশনকে পার্সেন্টেজে আনবো তখন কি হবে? 100 দিয়ে গুণ হবে, ঠিক আছে? কি বললাম? যখন কোনো সংখ্যাকে পার্সেন্টেজে আনবো তখন তাকে 100 দিয়ে গুণ হবে। যেরকম 2/5, এই সংখ্যাটাকে যদি পার্সেন্টেজ করি কি করবো? 100 দিয়ে গুণ। তো 5 দিয়ে কাটলে কত হলো? 20, 20 দুগুণা 40%, ঠিক আছে? সেরকমই 1/4, 1/4 এটাকে যদি পার্সেন্টেজে করি তাহলে কি করব? 100 দিয়ে গুণ, 4 25 100, তখন কি হবে? 25%। এই পার্সেন্টেজ চিহ্নটা কিন্তু দিতে হবে, ঠিক আছে? কারণ এটাই, নাহলে কিন্তু শুধু যদি 25 থাকে তাহলে বোঝা যাবে না 25 মানে জিনিসটা কি। এই জন্য পার্সেন্টেজ চিহ্ন দিতেই হবে। যেরকম 1/5, 1/5 যদি বলে 1/5 মানে কত পার্সেন্টেজ? কত পার্সেন্টেজ? এখন কোশ্চেনে বললো 1/5 মানে কত পার্সেন্টেজ। যদি এমন বলে তখন কি হলো? পার্সেন্টেজ আনবো, এর জন্য 100 দিয়ে গুণ। 5 দিয়ে করলে কি হলো? 20%, ঠিক আছে? বোঝা গেল? সেরকমই যদি বলে, দেখা গেল বললো 3/10, এই সংখ্যাটাকে পার্সেন্টেজে আনবো। পার্সেন্টেজ আনলে এটাতে কি করবো? 100 দিয়ে হবে গুণ, এটা কাটা 30%, ঠিক আছে? বোঝা গেল? যে কোনো সংখ্যাকে আমরা যখন পার্সেন্টেজ তুলি তখন আমরা কি করি? নিচে লিখি 100 দিয়ে, নিচে 100 দিয়ে ভাগ হয়। আর কোনো সংখ্যাকে যদি আমরা পার্সেন্টেজে আনি তখন কি করি? 100 দিয়ে গুণ, ঠিক আছে? বোঝা গেল? এরপরে দেখো, আচ্ছা এরপর আমরা কি করব? নর্মালি যদি কোশ্চেন বলি কিভাবে হয়, এখন দেখা গেল আমাকে কোশ্চেন বললো 100 এর 30%, ঠিক আছে? আমাকে কোশ্চেন বললো 100 এর 30%, ঠিক আছে? এর মানে মনে রাখবা, এই যে এর লেখা থাকে না, এর, এইটাই যদি ইংলিশে লেখা থাকে তখন লেখা থাকবে অফ। বাংলায় হলে হয় এর, ইংলিশে হলে হয় অফ। যেরকম এই কোশ্চেনটা যদি আমি ইংলিশে লিখি তখন কি লিখবো? 100, এটা যদি ইংলিশে লিখি তখন কি হবে? ইংলিশের টার্মটা একটু আলাদা হয়, তখন ইংলিশে এরকম হয় 30% অফ 100, ঠিক আছে? যখন বাংলায় লিখবো তখন কি হবে? 100 এর 30%, এইটাই যদি ইংলিশে লিখি 30% অফ 100, জিনিস একই, ঠিক আছে? তো আমরা বাংলাটাই করি। তো কি হলো? 100 এর 30% কি হলো? আর এর মানে কি বললাম? এর মানে হলো গুণ। এর মানে কি হলো? এর মানে গুণ। তো 100 এর 30% আছে, কারণ পার্সেন্টেজ চিহ্ন তুলতে হবে। পার্সেন্টেজ চিহ্ন তুললে কি হবে? নিচে কত হবে? 100।
এই 100 কাটা, কত হলো 30। 100 এর 30% সমান সমান কত হলো 30। সেরকম আমাদের যদি বলে 200 এর 60%, 200 এর 60% কত হবে? ঠিক আছে, এইটা আমাদের কি হবে? সেম প্রসেস। 200 এর মানে কি বললাম? গুণ। 200 গুণ উপরে হবে 60%, চিহ্ন তুললে কি হবে? নিচে কত হবে? 100, নিচে হবে 100। কাটাকাটি যায়, 6 দুগুণে 12, 120। এখানে কিন্তু পার্সেন্টেজ চিহ্ন হবে না। কেন হবে না? কারণ আমাকে কোশ্চেনে বলছে 200 এর 60% সমান সমান কত। তো 200 এর 60% সমান সমান কত হলো? 120। ঠিক আছে, তো এরকম যে আরেকটা করি, দেখা গেল বললো 140 এর 30%, 140 এর 30%, এটা কত হবে? 140 এর মানে কি? গুণ, উপরে হবে 30, নিচে হবে 100। ঠিক আছে, 0 0 কাটা যায়, এই 0 0 3 14 42। তাহলে 100 এর 30% সমান সমান কত হলো? 42। ঠিক আছে, বোঝা গেল। এখন এই জিনিসগুলো একটু দেখো, ঠিক আছে, এটুকু তো বোঝা গেল। সেরকমই আমরা এই জিনিসগুলো না, যখন কোনো পার্সেন্টেজ বলে কোনো জিনিসগুলোকে আরও শর্টকাটেও করা যায়, আর একটু শর্টভাবেও করা যায়। কীভাবে? আমাকে যদি বলে, দেখো বলল 100 এর 10%, তাহলে 100 এর 10% কত হবে? 100 এর ওপর হবে 10, নিচে হবে 100, 100 100 কাটা, তাহলে অ্যান্সার কত হলো? 10। ঠিক আছে, 100 এর 10% সমান সমান কত হলো? 10। সেরকম দেখো, যদি বলে 200 এর 10%, তাহলে কত হবে? 200 গুণ উপরে হবে 10, নিচে হবে 100। ঠিক আছে, কাটা যায়, কত হলো? 20। তো এখানে একটা জিনিস লক্ষ্য করো, আমাকে যখনই বলে 100 এর 10% কত হলো? 10। 200 এর 10% কত হলো? 20। সেরকম আমি যদি এখন করি 300 এর 10%, তাহলে কত হবে? 30। 400 এর 10% 40। 500 এর 10%, 500 এর 10% কত হবে? 500 এর এভাবে হবে না, 10%, 0 0 কাটা, 10কে 50। ঠিক আছে, জিনিসটা বোঝা গেল। 500 এর 10% কত হবে? 50। 100 এর 10% 10। 200 এর 10% 20। তো 300 এর 10% কত হবে? 30। 400 এর 10% 40। সেরকম যদি বলে 1000 এর 10% কত হবে? 1000 এর 10%, এভাবে হবে, 0 0 কাটা যায়, কত হলো? 100। ঠিক আছে, তখন একটা জিনিস দেখো, আমরা কি বলতে পারি, এখান থেকে একটা প্যাটার্ন আছে। কি প্যাটার্ন আছে দেখো, 500 এর যখন 10% বললো তখন কত হলো? 50। 100 এর 10% 10। 200 এর 10% 20। তাহলে এখন আমি এইভাবে বলতে পারি না, যে কোনো সংখ্যারই যখন 10% জিজ্ঞাসা করে ডাইরেক্ট এক ঘর আগে দশমিক হয়। যেরকম 200, 200 এর 10% মানে কি? আমি এক ঘর আগে দশমিক দিয়ে দিই, 20 হলো না, তাই না? সেরকমই যদি বলে 300, 300 আছে একটা সংখ্যা, তাহলে 300 এর 10% কত হবে? এইটুকু, 30.0। বোঝা গেল? যেরকম 200, 200 এর 10% কত হলো? 20। সেরকমই 100, 100 এর 10% কত হবে? 10। কিভাবে হলো? এই যে 100 আছে, 100, 100 এর 10% মানে এক ঘর আগে দশমিক। বোঝা গেল? তার মানে আমি এইটাও বলতে পারি, এখন যেমন ছিল কত? 1000, এখানে ছিল কত? 1000। 1000 এর 10% কত? এক ঘর আগে দশমিক। 100.0, দশমিক পরে শূন্য থাকলে শূন্য দরকার পড়ে না। কত হলো? 100। বোঝা গেল? তার মানে আমি এইটা বলতে পারি, যে কোনো সংখ্যার যদি 10% জিজ্ঞাসা করে, 10% জিজ্ঞাসা করলে কি হবে? শুধু এক ঘর আগে দশমিক। ঠিক আছে,
ঠিক আছে? তো এখান থেকে আমরা 2-3টা হোমওয়ার্ক দিয়ে দিই, তোমরা কমেন্টে করে দেবে সবাই। যদি বলে 130 এর 10% সমান সমান কত? ঠিক আছে? 140 এর 10% সমান সমান কত? 1500 এর 10% সমান সমান কত? ঠিক আছে, এটা করবে। একটা হোমওয়ার্ক হলো এটা, 2000 এর 10% সমান সমান, আচ্ছা লিখিয়ে দিলাম কত, 2000 এর 10% সমান সমান কত? ঠিক আছে, এই সবগুলোই 4টা করে কমেন্টে তোমরা লিখবে সবাই। আমরা এরপরে এগিয়ে যাচ্ছি। ঠিক আছে, এখন দেখো আমরা যেটা বলি, কোনো একটা সংখ্যা ধরলাম 200, ঠিক আছে? তো আমি যদি বলি 200 এর 10% সমান সমান কত হবে? কত হবে 200 এর 10%? 200 এর 10% মানে কি বললাম? 10% মানে এক ঘর আগে দশমিক, এক ঘর আগে দশমিক দিলে কত হবে? 20। ঠিক আছে, 200 এর 10% কত হলো? 20। এখন আমাকে এইটা জিজ্ঞাসা করতে পারে, দেখা গেল এমন হলো সব কোশ্চেনে তো 10% জিজ্ঞাসা করবেন না, না? তোমার সবগুলো পার্সেন্টেজ আমাকে জানতে হবে। কিভাবে? কোনো একটা সংখ্যা আছে যে কত? 200। কোনো একটা সংখ্যার 10% যদি 20 হয়, তাহলে 20% কত হবে? দেখা গেল আমাকে কোশ্চেন জিজ্ঞাসা করলো 200 এর 20% কত? তখন কি করবে? যে কোনো যত পার্সেন্টেজে জিজ্ঞাসা করুক, তুমি প্রথমে আগে 10%-এ আসবে, আগে 10% এনে পরে ওইখান থেকে যেদিকে বলবে ওদিকে করতে হবে। কিরকম? 200 এর 10% কত হলো? 20। ঠিক আছে, তো আমাকে জিজ্ঞাসা করলো 200 এর 20% কত? তো আমরা কি করতে পারি? 10%-এর মান যদি 20 হয়, আমাকে জিজ্ঞাসা করলো 20%, এইটা থেকে এটা দেখো কয় গুণ? 2 গুণ না? 10 থেকে 20 2 গুণ। এদিকেও যদি 2 গুণ হয়, এদিকেও 2 গুণ হবে, 20 দুগুণে 40। কি বললাম আরেকবার ভালো করে বুঝো। 200 আছে, 200 এর 10% কত? 20। 10% মানে বললাম না এক ঘর আগে দশমিক। তো 10% যদি হয় 20, আমাকে জিজ্ঞাসা করলো তাহলে 20% কত? আমাকে 10%-এর মান তো 20 আমরা অটোমেটিক্যালি জানি, আমার লাগবে কার মান? 20%। তো 10% থেকে 20%, এদিকে কয় গুণ হলো? 10 থেকে 20 2 গুণ। এদিকেও যদি 2 গুণ হয়, ওই দিকেও তাহলে 2 গুণ হবে। তাহলে 20%-এর মান কত হলো? 40। সেরকমই এখন দেখা গেল আমাকে জিজ্ঞাসা করলো 40%-এর মান কত? 200 এর 40% সমান সমান কত? ঠিক আছে, আমাকে সবার আগে কিসে আনবো? 10%-এ। 200 এর 10% কত? 20। ঠিক আছে, 200 এর 10% কত হলো? 20। এখন 10% থেকে আমি কোথায় আসবো? 40%। তাহলে কয় গুণ হলো? 4 গুণ। এইদিকে যদি 4 গুণ হয়, ওই দিকেও হবে 4 গুণ ইন্টু 4। 4 গুণ কত হবে? 80। ঠিক আছে, 10%-এর মান 20, 40%-এর মান কত হবে? 80। সেরকম যদি বলে 60% কত হবে? 60%-এর মান কত হবে? 10-এর মান 20, 10 থেকে 60 কয় গুণ? 6 গুণ। এদিকেও যদি 6 গুণ হয়, ওই দিকেও 6 গুণ হবে। 6 দিয়ে 20 দিয়ে গুণ করলে 120। 6 দুগুণে 12, 120। বোঝা গেল? সেরকম আমাকে দেখা গেল জিজ্ঞেস করলো 200 এর 80% কত? 200 এর কত পার্সেন্টেজ লাগবে? 80%। তো আমাদের কি হলো? 10%-এর মান কত? 20। 10-এর মান 20, লাগবে কার মান? 80-র মান। 10 থেকে 80 কত গুণ? 8 গুণ। এইদিকেও যদি 8 গুণ হয়, তাহলে এটাও 8 গুণ হবে না? কত হবে? মান হবে কত? 160। বোঝা গেল? 10%-এর মান 20, 200 এর 80% কত হবে? 160। এখন যদি বলে 200 এর 100% কত? কোশ্চেন জিজ্ঞাসা করলো 200 এর 100% সমান সমান কত? তো আমি এর আগের ভিডিওতে একটা কথা বলেছিলাম, যে কোনো সংখ্যার 100% ওই সংখ্যাটাই হয়। যে কোনো সংখ্যার 100% ওই সংখ্যা। তাহলে 200 এর 100% কত হবে? 200। ঠিক আছে, তো দেখো এটা আমরা বেরও করতে পারবো কিভাবে?
10%-এর মান যদি 20 হয়, 10%-এর মান কত? 20। আমার লাগবে কত পার্সেন্টেজের মান? 100। 10 থেকে 100 কয় গুণ? 10 গুণ। 10-এর সঙ্গে 10 গুণ করলে তো 100 হয় না? তো এইদিকে যদি 10 গুণ হয়, এদিকেও 10 গুণ হবে না? 10 গুণ করলে কত হলো? 200 হলো না? এইভাবেও করা যায়। শুধু এটা মনে রাখবে, যে কোনো সংখ্যার 100% ওই সংখ্যা হয়। এখন যদি আমি দেখা গেলো জিজ্ঞাসা করলাম 40 এর 100% সমান সমান কত হবে? 40 এর 100% সমান সমান কত হবে? কত হবে? 40। কারণ কি বললাম, কোন সংখ্যার 100% ওই সংখ্যাটাই হয়। ঠিক আছে, তো আমরা 200 ধরে করলাম, আরেকটু করি। এখন দেখা গেল জিজ্ঞাসা করলো 500। ঠিক আছে, তো 500 এর 10% কত হবে? কত হবে? 50। 500 এর 10% হবে 50। কিভাবে হলো 10%? 10% মানে এক ঘর আগে দশমিক। এক ঘর আগে দশমিক দিলে কত হলো? 50.0 মানে 50। 10%-এর মান যদি 50 হয়, আমাকে কোশ্চেনে জিজ্ঞাসা করলো 40%-এর মান কত, মানে 500 এর 40% সমান সমান কত। তো 10-এর মান দেওয়া আছে কত? 50। 10 থেকে কত পার্সেন্ট লাগবে? 40%। কত গুণ? ইন্টু 4, 4 গুণ। তাহলে এদিকেও 4 গুণ হবে। 4 গুণ করলে কত? 4 5 20 মানে 200। বোঝা গেল? ঠিক আছে, তো আমাকে জিজ্ঞাসা করলো 500, মানে তার মানে এখন এইটা বলতে পারি যে কোনো সংখ্যা থাকুক, কোথাও যদি লেখা থাকে 1200, মনে করো একটা সংখ্যা আছে 1200, আমাকে জিজ্ঞাসা করলো 1200 এর 10% সমান সমান কত। 10% মানে কি? এক ঘর আগে দশমিক, তাই না? এক ঘর আগে দশমিক হবে, তাহলে 1200 10% কত হবে? 120। দেখা গেল 1200 10% যদি 120 হয়, 1200 আমাকে জিজ্ঞেস করলো 30% সমান সমান কত। 30% যদি হয়, 10 থেকে 30 কয় গুণ? ইন্টু 3, 3 গুণ। 10 থেকে 30 3 গুণ, এদিকে 3 গুণ হলে এদিকেও 3 গুণ হবে, 360। বোঝা গেল? যে কোনো সংখ্যাও। এখন দেখা গেল মাঝে মাঝে এরকম সংখ্যাও আসতে পারে, প্রত্যেকবার তো এরকম ভালো ভালো সংখ্যা যা আছে সেরকম থাকবে না, 100 200 300 নাও থাকতে পারে, আমাকে অন্যরকম সংখ্যাও দিতে পারে। ঠিক আছে, ওইগুলো দিয়েও আমরা করি। যদি এমন জিজ্ঞাসা করে 125, ঠিক আছে, একটা সংখ্যা দিল, বললো 125, 125 এর 10% কত? 125 এর 10% সমান সমান কত? তো আমাদের নিয়ম কি, আমি কি বলছিলাম, 10% মানে এক ঘর আগে দশমিক। তার মানে এখানে কি 12 হবে না? 12 কিন্তু হবে না। এক ঘর আগে দশমিক মানে কত? এক ঘর আগে দশমিক, তাহলে 12.5, 12.5 হলো না? যখন আগে যদি এটা যদি 125 যদি 120 থাকতো, তাহলে আমি ডাইরেক্ট বলতে পারতাম 10% মানে কত? 12। কেন? কারণ দশমিকের পরে একটা জিরোর কোনো কাজ নাই, কিন্তু এখানে কত আছে? 5। কত আছে? 5। এর জন্য কিন্তু এটার কাজে লাগবে। 10% মানে 12.5 না এটা? তো আমাকে জিজ্ঞাসা করলো 20% কত। 125-এর 20% কত? তো দেখো 125-এর যদি 20% জিজ্ঞাসা করে, আমাদের 125-এর 10% কত? 12.5। এটা ডবল না? তাহলে এদিকেও ইন্টু 2 হবে। ইন্টু 12.5 দিয়ে 2 গুণ করলে 12.5 কত হয়? 25 হয় না? ঠিক আছে, বোঝা গেল? এখন দেখা গেল এমন জিজ্ঞাসা করলো, যেমন এটা জিজ্ঞেস করলো 125 এর 40% সমান সমান কত। এটা আমাদের কোশ্চেনে জিজ্ঞাসা করলো, কি বললো? 125 এর 40% সমান সমান কত। তো যখনই আমাকে 40% চাবে, আমি কি করবো? 10% আসবো। কিভাবে 10% হবে? 10% মানে কত হবে? 12.5, কারণ 10% মানে এক ঘর আগে দশমিক। ঠিক আছে, 10% মানে 12.5। তাহলে এটা যদি 10%-এর মান এটা হয়, 10%-এর মান এটা হয়, লাগবে কত পার্সেন্টেজ? 40%। তো 10% থেকে 40% কত গুণ? 4 গুণ। তাহলে এটাকেও 4 দিয়ে গুণ হবে না? এটাকে 4 দিয়ে গুণ করো, কত হবে? 50।
ঠিক আছে? তো 125-এর 40% সমান সমান কত হলো? 50। ঠিক আছে? তো দেখো, এখন যদি আমাদের এইভাবে বলে, দেখা গেলো জিজ্ঞাসা করলো যে এবার বললো 1250, ঠিক আছে, এর পার্সেন্টেজগুলো বের করবো। ঠিক আছে? 1250-এর আমাকে ডাইরেক্ট জিজ্ঞাসা করলো 1250-এর 30% সমান সমান কত? 1250-এর 30% সমান সমান কত? তো দেখো আমরা ডাইরেক্ট কি ভাববো, 1250 10% কত? 125। 10% কত? 125। আমার লাগবে কত পার্সেন্টেজ? এটা 10%-এর মান না? 10%-এর মান 125, লাগবে কত পার্সেন্টেজ? 30। এটা কয় গুণ হলো? ইন্টু 3, 3 গুণ। তাহলে এটাও 3 গুণ করতে হবে না? 3 5 15, 5 হাতে 1, 3 বাং 36 37। ঠিক আছে, বোঝা গেল? তো এইসব করতে পারবে আশা করি। ঠিক আছে, তো আমি কিছু কোশ্চেন হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, তোমরা একটু করে নিও। ঠিক আছে? যদি বলে, আমি একবার কোশ্চেনগুলো দিয়ে দিচ্ছি 5-7টা। এরকম যদি বলে 130, এটা 1 নম্বর কোশ্চেন, 130-এর 20%, 2 নম্বর হবে 260-এর 40%, 3 নম্বর হবে 1200-এর 50%, 4 নম্বর হবে 1300-এর 60%। ঠিক আছে, এগুলো তাহলে হোমওয়ার্ক করে তোমরা গ্রুপে মানে কমেন্টে পোস্ট করে দিও। আর যদি ভিডিওটি ভালো লাগে, যদি তোমরা চাও যে এরপরে আমি আরও ভিডিও করি, তো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, দ্য পাথ টু সাকসেস। ঠিক আছে, থ্যাংক ইউ।